এই জন্য আসুন, আজকে সময় এসেছেন। আজকে আমাদের যারা বাপদাদারা চলে গেছেন, ইসলামী সুশাসন আমাদের বাপদাদারও কেউ দেখেনি, আমরাও কেউ দেখিনি। দেখছি যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা মানুষ তার সম্মান ফিরে পাবে ইনশাআল্লাহ। এতিম তার প্রাপ্য সে বাড়ি বেশি বুঝে পাবে, বিধবা তার ন্যায্য হক সে বাড়ি বেশি বুঝে পাবে, মজলুম তার অধিকার রাষ্ট্র তাকে বুঝিয়ে দেবে। এই জন্য আসুন, সময় আসছেন। আমরা আদমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কলেমা স্বীকার করেছি, কলেমা ভিত্তিক আমরা একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। কি আপনারা চান কিনা? আমরা কলেমা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা সমাজে কাউকে বিভাজন করতে চাই না। কে কি দল করে আমরা ভাগ করব না। আমরা দুইটা কথা বলবো, যে আদমের সন্তান আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কলেমা স্বীকার করে মুসলমান হয়েছি, কলেমা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আসুন আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করি। আমরা থাকবো না, আমাদের সন্তানদেরকে আমরা কোথায় রেখে যাব? আজকে হানাহারি, মারামারি, কাটাকাটি, জুলুম, জরিমানা, সুদ, ঘুষ আজকে আমাদের সমাজে আছে কিনা? যদি নির্বাহী ক্ষমতা কোরআনের হাতে যায়, বাংলাদেশের সীমানা থেকে এইগুলো বন্ধ করতে 1 মিনিট সময় লাগবে? হ্যাঁ, আলেমরা বললে হবে? ইমাম সাহেবরা বললে হবে? পীর সাহেবরা বললে হবে? যত সময় পর্যন্ত নির্বাহী ক্ষমতা কোরআনের হাতে না আসবে, তত সময় পর্যন্ত কারোর পক্ষে সম্ভব না। নির্বাহী ক্ষমতা যদি কোরআনের হাতে আসে, একজন পার্লামেন্ট সদস্য আল্লাহ যদি কবুল করে আমাদের প্রিয় রাহাবারকে, আপনারা যদি খেদমত করে পার্লামেন্টে পাঠান, উনি একটা বিল নিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমরা মুসলিম, আমরা মায়ের মাধ্যমে দুনিয়ায় আসছি, বাংলাদেশে পতিতালয় আছে, এই পতিতালয়গুলো বন্ধ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে আবেদন করছি। মাননীয় স্পিকার বলবে, যারা পার্লামেন্ট সদস্যরা আছেন, এই বন্ধ করার পক্ষে যারা আছেন তারা হাত উঁচু করেন। যদি 151 জন হাত উঁচু করে, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে কিনা? এরকম কোরআনের কর্মীরা যারা কোরআনকে বাস্তবায়ন করতে চায়, এই হারামকে যারা হারাম মনে করে, তাদের কি পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? এটা কি রাজনীতি না ইসলামের নীতি? এই জন্য আমরা ইসলামের নীতিকে আমরা সময় দিয়ে, আমরা আমাদের শ্রম দিয়ে, আমাদের অর্থ দিয়ে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেব। সবার কাছে দোয়া চেয়ে আমার